আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু তালিকা করেছেন, তাদের কিছু গুণও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহর পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যায় রুকুতে সিজদায় পড়ে ডুকরে ডুকরে কান্দে, চোখের পানিতে যায় নামাজ ভিজে যায় এবং বলে, আল্লাহ ওই ভয়াবহ সাতটা জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি তো তোমার জন্যই কানলাম। আল্লাহ বলেন, বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও, তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না। বান্দা তুই আমার জন্য যদি, শুধু আমার খুশির জন্য যদি, আমার জাহান্নামের ভয়ে যদি, আমার ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস, আমি আল্লাহ বলছি আমি তোর জন্য 7টা জাহান্নাম নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। যে কিতাবের আজকে আলোচনা, তাফসীরুল কোরআন মাহফিল, এক্সপ্লেন অফ দি হলি কোরআন। এই কোরআনের মাহফিল আমরা এসেছি, এই কোরআনের এই আয়োজন যারা করেছেন, এর চাইতে বড় আয়োজন পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। সবচেয়ে বড় আয়োজন হলো কোরআনের আয়োজন, সবচেয়ে বড় উৎসব হলো কোরআনের উৎসব। এর চাইতে শ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই উৎসবে আমরা হাজির হতে পেরেছি, আমরাও ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। সবাই কোরআনওয়ালা হতে পারে না, সবাই কোরআনের দল করতে পারে না, সবাই ইসলামকে ধারণ করতে পারে না, ইসলামী দল সবাই করতে পারে না, মুমিনদের অন্তর্ভুক্ত সবাই হতে পারে না। এটার জন্য তকদির লাগে, হেদায়েত লাগে। হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আসুন আমরা আল্লাহর কাছে একটু হেদায়েত চাই, যেটা আমরা নামাজে সব সময় পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে যে জোরে বলি আমিন। আল্লাহ তাআলা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, সরল পথ, সঠিক পথ তুমি আল্লাহ আমাদের দেখায়া দাও। তাহলে হেদায়েতের মালিক 16 আনা, 15 আনা না, 14 আনাও না, হেদায়েতের মালিক 16 আনা যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। ইয়াহদি আল্লাহু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। আপনি জোর করবেন, পারবেন না, জোর করে পারেন নাই। আল্লাহ রাসূল পর্যন্ত চেষ্টা করেছেন, চাচা কালেমা পড়েন, আবু তালেব বলেন, মোহাম্মদ জাফররে দিয়ে দিলাম, আলীকে দিয়ে দিলাম, 2 ছেলে আমার তো তোমার দলই আছে, আমারও যেতে হবে। চাচা লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করবে তা আপনি যা অর্জন করবেন আপনার আমল নামা নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে।
আবু তালেব বলেন, মুহাম্মদ হাসবুনা, আমার জন্য যথেষ্ট, আমার আব্বা আম্মা যা দিয়ে গেছে, অর্থাৎ আমি বাপ দাদার ধর্মের বাইরে যেতে পারবো না। এরকম জাহেল এখন মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? বাপ চোরের দল করে গেছে, ছেলেও চোরের দল করবে। বাপ চাঁদাবাজির দল করেছে, সেও চাঁদাবাজির দল করবে। এরকম আছে না নাই? দল বাপ দিয়ে চলবে না, বাপ দিয়ে করা যাবে না। দল বংশীয়ভাবে করলে চলবে না, দল করতে হবে আল্লাহর নির্দেশনা নিয়ে। আল্লাহ যে দল করতে বলেছেন, যে মতে চলতে বলেছেন, যে পথে চলতে বলেছেন, সেই দল এবং সেই মতের পথেই আমাকে চলতে হবে। এর নামই হলো বান্দা। এর নাম কি? বান্দা। আমাদের মাহবুদকে, আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাকে আল্লাহর নির্দিষ্ট পন্থায় চলতে হবে। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন। সবকিছু আল্লাহ পাক এর মধ্যে উপস্থাপন করেছেন। এমন কোন এলেম নাই পৃথিবীর যে এলেমটা এর মধ্যে লুকানো আছে, এর থেকে দূরে আছে। পৃথিবীর এমন কোন জ্ঞান নেই যা এর মধ্যে থেকে বাদ পড়েছে। সব আল্লাহ পাকের মধ্যে তুলে ধরেছেন। এটা হচ্ছে মাদার। এটা কি? মাদার, মূল। এটা সম্মানিত ভাইয়েরা, হেদায়েতের উল্টা পথ যেটা, হেদায়েতের বিপরীত যে পথ, এটাই হলো ভ্রষ্টতা। এটার নাম কি? ভ্রষ্টতা, দলালা। আরবিতে কি বলা হয়? দলালা। আর কুল্লু দলালাতিন ফিন না, প্রত্যেকটা ভ্রষ্টতাই জাহান্নামে চলে যাবে। তো হেদায়েতের উল্টা দিক হচ্ছে দলালা, ভ্রষ্টতা। তো কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি, আজকে আমি এই বিষয়ে, একদম নতুন একটি বিষয় আমি আজকে চিন্তা করেছি যে আজকে কোন বিষয়ে কথা বলা যায়। তো ভ্রষ্টতার কারণগুলো মোটামুটি আমি কোরআন থেকে খুঁজে খুঁজে একটু বের করে আমার এই ভাঙ্গাচূড়া একটু গবেষণায় 10টা কারণ আমি খুঁজে পেয়েছি। শুনতে রাজি আছেন তো সবাই? কেন, আমরা কি পথভ্রষ্ট হওয়ার জন্য শুনবো? মানে পথভ্রষ্টতার কারণগুলো কি, এটা জানলে পরে আমরা হেদায়েতের রাস্তা আমরা ক্লিয়ার পেয়ে যাব। ওগুলো বাদ দিলেই আমরা হেদায়েত পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়া নামক স্টেশনে আছি, একটা স্টেশন পার করে আসছি। সেটা হচ্ছে এই দুনিয়াতেই মারপেট নামক স্টেশন। আলমে বুতুন, মারপেটে ছিলাম আমরা কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? এতে কোনো সন্দেহ আছে নাকি? 10 মাস ছিলাম। এর আগে একটা স্টেশন আমরা পার করে আসছি। স্টেশনটার নাম যদিও আমরা জানি, কিন্তু মনে নাই। মারপেটে ছিলাম এটাও মনে নেই। প্রথম স্টেশন হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগতে আমাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই দিন সেই প্রশ্নের জবাবে আমরা কি বলেছি? না, না, হ্যাঁ। লা বলেছি না বালা বলেছি? বালা। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? সেদিন কি বলেছি আমরা? লা না বালা? বলেন, জোরে বলেন, কি বলেছি? বালা। হ্যাঁ, তুমি আমার রব। আচ্ছা, বলেছি যে, এটা কি মনে আছে? মনে আছে? মনে থাকবে কেমন? মনে থাকার কোনো সুযোগ তো নেই আমাদের। মার পেটে ছিলাম, এটাও মনে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু মার পেটে ছিলাম, এতে কোনো সন্দেহ নাই। আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটাও কোনো সন্দেহ বলে আসছে। তাহলে আমরা ওয়াদা করে আসছি, কিন্তু সেই ওয়াদা যদি আমরা ঠিক না রাখি, তাহলে আমরা ওয়াদা রক্ষাকারী হব না ওয়াদা ভঙ্গকারী হব? ভঙ্গকারী হয়েছে। বলে আসছি যে এটার প্রমাণ হলো কোরআন। এটার প্রমাণ কি? কোরআন। এটা অস্বীকার করার কোনো সুযোগ বলে আসছে। তাহলে এই তুমি আমার রব, এই স্বীকৃতি, রববিয়তের স্বীকৃতি দিয়ে আমি পৃথিবীতে আসছি। যদি এই স্বীকৃতির খেলাফ কিছু করি, আমি ওয়াদা ভঙ্গ করে ফেললাম। আর ওয়াদা ভঙ্গকারী জান্নাতি না জাহান্নামী? জাহান্নাম। তো এই পথভ্রষ্টতার কোরআনের দৃষ্টিতে 10টা কারণ আজকে আমি পয়েন্ট আকারে
একটু আয়াতকে সামনে রেখে একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সামনে অল্প সময় আমি তুলে ধরার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা বড় ভাগ্যবান, আমরা জিকির করতে এসেছি। আমরা এখানে কি করতে এসেছি? জিকির। কিসের জিকির? কিসের জিকির বলেন? আমার দেশে কিন্তু ভণ্ডামিও আছে, আবার কিছু আলোচকও আছে জিকির করতে করতে লাভ মারে, আছে কিনা? জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে কিনা বলে? আবার জিকির করতে করতে এই বাঁশের আগায় গিয়ে বসে থাকে, আছে কিনা বলে? এটা ঠিক না। আমরা এরকম কোনো মানে ইতিহাস পাইনি, কোনো হাদিস পাইনি। এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন হলো আল্লাহর নবীরা, সাহাবীরা। তাদের জিন্দেগি থেকে আমরা এরকম কোনো পাগলামি দেখছি? আমরা আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে এতটুকু, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরবে এতটুকু, একটু আওয়াজ বের হবে, একটু কান্না বের হবে, লাফ মেরে আম গাছে ওঠা, জাম গাছে ওঠা, ভুল করে কিন্তু বড়ই গাছে ওঠে, বড়ই গাছে কাটা আছে, এই হুঁশটা আবার ঠিক নেই। মুহূর্তের মধ্যে এই চিকন একটা বাঁশের আগায় ওঠা, এটা কম কথা। আমি আমার ভাষায় প্রায় বলি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই মানে বাঁশের আগায় ওঠা মানে কি, ও ছোট্টবেলায় ছিল পাক্কা নারিকেল চোর, এই জন্য পারে। এটা কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর ভয়ের জন্য নয়, এটা আল্লাহর মহব্বতের জন্য, এটা আল্লাহর জিকিরের জন্য নয়। আল্লাহর জিকির যারা করে তারা প্রকাশ্যে কাঁদে না, তারা আড়ালে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু তালিকা করেছেন, তাদের কিছু গুণও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহর পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যায় রুকুতে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কান্দে, চোখের পানিতে যায় নামাজ ভিজে যায় এবং বলে, আল্লাহ ওই ভয়াবহ 7টা জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি তো তোমার জন্যই কানলাম। আল্লাহ বলেন, বান্দারে তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও, তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না। বান্দা তুই আমার জন্য যদি, শুধু আমার খুশির জন্য যদি, আমার জাহান্নামের ভয়ে যদি, আমার ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারিস, আমি আল্লাহ বলছি আমি তোর জন্য 7টা জাহান্নাম নিভায়া দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। কান্নার মূল্য কার কাছে আছে? আসতে বলে কার কাছে আছে? বইয়ের কাছে? বইয়ের কাছে নাই। আপনাদের বউগুলো এইরকম, স্ত্রীর কাছে স্বামী কান্না করবে, বউ বলবি পুরুষ মানুষ কান্দে নাকি। আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দে, ঠিক কিনা বলে। আবার ছাত্রের সামনে, শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে, শিক্ষক বলবে পড়াশোনা করবি না এই জন্য কান্দিস। পৃথিবীর মানুষ কান্নার উৎস খুঁজবি, সেই কান্নার কোনো মূল্য দিতে পারবে না। কিন্তু আল্লাহ বললেন, বান্দা
তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি, তোর কান্না যদি শুধু আমার জন্য হয়, তোর জন্য জাহান্নামটা আমি আল্লাহ হারাম করে দেব। অতএব এমনি জায়গায় কেন্দা লাভ নাই। যা কাঁদবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে কাঁদবো? কাঁদো বাঙালি কাঁদো। কি কোন মাসে? কোন মাসে? আগস্ট। কাঁদো বাঙালি কাঁদো। কিসের জন্য কাঁদবো? আমার পাপের জন্য কাঁদবো। কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে কাঁদবো। কোথায়? সে কান্নাকাটি আর নাই, সব চলে গেছে। এমন চুরি করছে, চুরি তো পুকুর চুরি না, করছিল সাগর চুরি। কি চুরি? সাগর। আর কয়েকদিন থাকলে দেশই থাকবে। সব বন্দোবস্ত হয়ে গেছিল। এটা দ্বিতীয় লন্দক দর্জি। এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল, ঠিক ওই রকম ভাবেই সেকেন্ড লন্দক দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল। সম্মানিত ভাইয়েরা, যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন। রক্তের বিনিময়ে মজলুম বান্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে। এই কাশিমপুর কারাগারে দিনেতিপাত করেছেন, চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। এই তো এই আবহাওয়ায় তিনি 12টা বছর কাটিয়ে দিয়েছেন। এই আবহাওয়া আমি এসেই বললাম, আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে এখান থেকে কারাগার কত দূর? বলল, হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে। এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে। দরবেশ আছে না? লাভ কি হলো? সবার ঘরে ঘরে নাপা আছে। নাপা মানে কি? প্যারাসিটামল। এই নাপা কোম্পানি যেটা বেক্সিমকো, এই বেক্সিমকোর মালিক হাজার হাজার কোটি টাকার মালিক। এত সম্পদ, কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে। এত সম্পদ করলো, এত কিছু করলো, এরপরেও আল্লাহ বলছেন, বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবি, ধরবো। ধরে নাই? আজ থেকে ধরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে, আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে, রাশিয়ার জিকির করবে, আমেরিকার জিকির করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু শান্তি নাই। আছে শান্তি? আছে? আছে শান্তি? আছে? বিচারপতি রায় দিল। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে, বুঝলে? এই জন্য মনে হচ্ছে একটু। সিলেটে মাহফিল ছিল আমার গতকাল, বিয়ানী বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে। যারা ওর 2 বিসি আউট করে দিছে, তারা আমার সাথে একটু দেখা করতে আসছে। হুজুর আমরা সাইজ করছি, একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এত বড় বেয়াদব, এত বড় উশৃঙ্খল, এরা বিচারপতির চেয়ারে বসেছিল। এরা বিচারপতি না, এরা ছিল সন্ত্রাস। এরা কি ছিল? সন্ত্রাস ছিল, টেরর। এরা টেররিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী, আমরা নাকি যুদ্ধাপরাধী, আমরা নাকি ধর্ষণকারী। এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে। মৌলবাদ বলে গালি দিয়েছে। সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন। এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা, ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ।
মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। মৌলবাদ গালি মুসলমানকে কখনো দিতে, এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে? তারাই গালি দিয়েছে। সেই গালি মুসলমানকে কখনো দিতে, যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায়। রাগ করছেন? রাগ করলেও কিছু করার নাই। রাগ করলে কি করব? আমাকে হক কথা বলতে হবে তো। আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ধর্ষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু। মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায়, একটু বিব্রত হয়ে যায়। বৃষ্টি আসছে, ভাবলাম যে কি হয়, মনে হয় কথা বলতে পারবো না। আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন। নীল নবগণে আষাঢ় গগনে তিলঠায় আর নাহিরে, ওগো তোরা যাসনে ঘরের বাহিরে। আষাঢ় শ্রাবণে এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি আল্লামা সাইদির গত বছর আগের বছর 14 অগাস্টে তিনি শাহাদাত বরণ করেছেন। মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি কি, কারণগুলো কোনটা কোনটা কারণ হতে পারে, আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে কুফর। নাম্বার 1 কি? কুফর। কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ, ইমানের উল্টা যেটা, সেটাই হলো কুফর। ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না। ইমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না। এর মাঝে আবার কিছু ইমানদার আছে, তারা বলে আমার ইমান আছে কিন্তু আল্লাহর আইন মানি না। এরকম আছে না নাই বলেন? তাহলে এদেরকে আপনি কি বলবেন? এদেরকে আপনি কি বলবেন বলে? এই তো ফাইন, সবাই তো মুফতি হয়ে গেছেন, মাশাআল্লাহ। মুফতি হতে হবে তো, ফতুয়া জানতে হবে। ফতুয়া না জানলে বেকায়দা আছে। ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না। আমাদের সবাই জানতে হবে, জানা দরকার। নাম্বার 1 হচ্ছে কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 6। আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদের জন্য সবই সমান সমান। আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, তারা কখনো ঈমান আনবে না। এমন জাতীয় লোক বুঝে আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি 23 বছর নবুয়ত জিন্দেগির দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 13 বছর কেটেছে মক্কা আর 10 বছর কেটেছে কোথায়? মদিনা। মোট কত বছর হলো? 23 বছর। বেঁচেছেন হলো 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা তার হায়াত ছিল। এই দুনিয়ার জিন্দেগিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন, এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন, জন্ম যখন তার হলো, কত বড় মহান মানুষ তিনি। এই জমিনে যখন তিনি আসেন, আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আর আপনি হচ্ছেন আলামিনের জন্য রহমত, এই জগতের জন্য আপনি রহমত।
এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর কোন পয়গম্বর বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বৃষ্টি আসছে মনে হয় না? আচ্ছা, সমস্যা নাই তো। আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস, শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা? হুজুর সব ঠিকঠাক আছে। ঠিকঠাক কই থাকবে? ঠিকঠাক নাই তো। একটু ত্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত, সুন্দর ত্রিপল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না। ত্রিপল ধরেন 200 ফিট করে যদি একটু ত্রিপল করে দিতেন, এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা, এবং ভিতরে বাইরে প্রচুর লোক, কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে, হচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে, এই জিনিসটা থাকতো না। তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, কিছু মনে করবেন না, তারা হয়তোবা সেই ব্যবস্থা করতে পারেন নাই। আমরা মাহফিলের বরকত কামনা করি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটু ধৈর্য ধরো, আমার দিকে একটু তাকা। তাহলে এক নম্বর হচ্ছে কুফর। এই কুফরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার জীব সে কখনো কুফরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পুরোপুরি মানতে হবে। ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন, রাজনৈতিক জীবনে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, সমাজে আপনি ইসলামকে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, আপনি ব্যবসায় ইসলাম মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, কিন্তু যাকাত না মেনে সুদকে মানবেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। এরকম মুনাফিক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। সুদ কারা খায়? আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে? সুদখোর আছে। এই সময় কি উঠবেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, ওয়াজের পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু একটু বসেন সম্মানিত ভাইয়েরা। যারা নামাজও চায়, যারা সুদও চায়, যারা নামাজ চায়, যারা বেহায়াপনা চায়, যারা নামাজও চায়, যারা সিনেমা হলও চায়, এরা ইমানদার নয়, এরা ফাসিক, এরা মুনাফিক। আছে না না? একই মঞ্চে কোরআন তেলাওয়াত শুরু হয় আর নাচ দিয়ে শেষ হয়, আছে কি? একই মঞ্চ, একই মঞ্চেই কোরআন তেলাওয়াত শুরু করে আর কি দিয়ে শেষ করে? নাচ দিয়ে শেষ। এরকম দল আছে কিনা আমার দেশে? আছে কিনা? মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী, প্রথমে কোরআন তেলাওয়াত শুরু হয়, এরপর নৃত্য পরিবেশন দিয়ে শেষ হয়। যে নেতৃত্বের ভিতরে এই মুনাফিকি আছে, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো সবাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, নাকি? আর জিয়া কেটেছে খাল, আর এরশাদ ছিল তাল বেতাল। ঠিক আছে কিনা? সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি 23 বছরের জিন্দেগিতে কি রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র ব্যবস্থা ছিল? বলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই?
আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই। 54 বছর দেখেছি, সব দেখা শেষ করেছি আমরা। কেউ 16 বছর, কেউ 24 বছর, কেউ 9 বছর, সব দেখা শেষ করেছি আমরা। কেউ সম্পদ দেশে রাখে নাই। আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে। প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে, ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে, দেশকে আগায় দিয়েছে। দেখুন, ওই প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, দেশকে তারা আগায় দিয়েছে অনেক দূর, কিন্তু সেই দেশকে পিছায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চোরেরা। আমরা ওগুলো আর দেখবো না। ওদের অভিনয় দেখেছি আমরা, ওরা পাকা ঝানু অভিনেতা ঠকবাজি করার জন্য। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা কুফরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না। কুফরি চিন্তা কি? যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মানবে, এটাই হলো ইমানি চিন্তা না কুফরি চিন্তা? কুফরি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। জোরে বলুন আল্লাহু আকবার। আগে তাগুতের কাফের হতে হবে, তাগুতকে আগে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করার পরে এরপর ঈমান আনতে হবে। আল্লাহকে বলছেন তাগুতকে আগে ছাড়ো, ফেরাউনকে আগে ছেড়ে দাও, নমরুদকে আগে ছেড়ে দাও, ওদের অপকর্ম আগে ছাড়ো।